কাঁকরোল যদি এইভাবে রান্না করেন তাহলে দুপুরে গরম গরম ভাত আর ডালের সঙ্গে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল ভাজা। তার জন্য এখানে 3টে কাঁকরোল নিয়েছি। আর হ্যাঁ, কাঁকরোলগুলোকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন কাঁকরোলের যে কাঁটার মতো অংশ থাকে সেগুলো কিন্তু ছুরি দিয়ে আমি একটু চেঁচে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা এইভাবেও রাখতে পারেন, না চেঁচেও রান্না করতে পারেন। সমস্ত কাঁকরোল একটু এইভাবে দু সাইডটা কেটে নেওয়ার পরে আমি কাঁটার মতো অংশগুলো চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন এখন কিন্তু কাঁকরোলগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন এই কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। দেখবেন ভীষণই টেস্টি লাগে। যেমন দুপুরে গরম ভাতের সঙ্গে ভালো লাগে, সেই রকম রুটির সাথেও খেতে ভীষণই ভালো লাগে। অনেকেই কিন্তু কাঁকরোল খেতে অপছন্দ করেন, তবে আজকের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন কাঁকরোলগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে কাঁকরোল কেটে নিতে পারেন। আমি 3টে কাঁকরোল একই রকমভাবে কেটে নেব। কাঁকরোলের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা দেখুন কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু কাঁকরোলের দানাগুলো বের করব না। আপনারা চাইলে কিন্তু কাঁকরোলের দানা বের করে রান্না করে নিতে পারেন। দেখুন সমস্ত কাঁকরোলের পিসগুলো আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। আর দেখুন এখন কিন্তু কাঁকরোলটা কেটে আমি রেডি করে নিলাম। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এখানে 1 চামচ পরিমাণে গোটা ধনে, দিয়ে দিলাম এখানে মৌরি 1 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি এখানে জিরে, হাফ চামচের মতো জিরে দিলাম। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। যেই মশলাটা কিন্তু কাঁকরোলের রেসিপিতে ব্যবহার করলে ভীষণই সুস্বাদু লাগে খেতে। এর গন্ধেই জন্য 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো দেখুন এখন কিন্তু এইভাবে অল্প আঁচে আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, যাতে কোনো রকমের পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ দিয়েছে। তো এখন আমি মশলাটা তুলে নিচ্ছি। এবার দেখুন মশলাটা তুলে নিয়ে গুঁড়ো করে নিয়ে রান্নাতে ব্যবহার করব। তো দেখুন এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতো, আর তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম। তো ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি দেখুন সর্ষে হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি এখানে জিরে। তো একই রকমভাবে জিরেও কিন্তু আমি এখানে হাফ চামচের মতো দিলাম। আর জিরেটা দিয়ে এখানে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নেব। এবারে 2টো ছোটো সাইজের পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এইভাবে বড় করে কেটেছি এই কারণে, কাঁকরোল যেহেতু অনেকটা বড় করেছে, তো সেরকমভাবে পেঁয়াজটাকেও বড় করে নিয়েছি। আর দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে এবার আমি কাঁকরোল দিয়ে দিলাম। আর কাঁকরোল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটা বন্ধুরা একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। ভীষণই টেস্টি হয় কাঁকরোলের এই রেসিপি। অনেক রকমভাবে তো কাঁকরোল রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই টেস্টি লাগবে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো প্রয়োজন মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন আমি হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে যেহেতু আমি জলের ব্যবহার করব না, ঢাকনা চাপা দিয়ে একেবারে অল্প ফ্লেমে মানে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো প্রথমেই আমি রান্নাটা করে নিলাম। আর এখন দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময়ের জন্য লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। হাইতে রাখলে পুড়ে যাবে আর এই কাঁকরোলগুলো সেদ্ধ হবে না। তো কাঁকরোলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন কাঁকরোল কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। তো এভাবেই নাড়াচাড়া করে নিয়ে
কাঁকরোলের পিসগুলো কড়াইয়ে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দরভাবে একটু হালকা করে ভাজা হয়ে যাবে। এবার এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে, আর বাকিটা আমি রেখে দিলাম, পরে ব্যবহার করব। এবারে দেখুন কাঁচা লঙ্কা আর মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁকরোলের একঘেয়ে রেসিপি যখন ভালো না লাগে তখন এইভাবে কাঁকরোল ভাজা করে খেতে পারেন। দেখুন, রুটির সঙ্গে খাওয়ার জন্য যখন কিছু না থাকে, বাড়িতে কাঁকরোল থাকে, তো কাঁকরোল থাকলে এইভাবে কাঁকরোল ভেজে রুটিও খেতে পারেন, ভীষণই ভালো লাগে। তো দেখুন, প্রত্যেকটা কাঁকরোলের পিস আবারও এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন, এখন আমি এখানে ঢাকনা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো হতে দেবো। এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁকরোলগুলো কিন্তু অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি প্রত্যেকটা কাঁকরোলের পিস খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করে নিতে পারেন। কাঁকরোল এতটাই টেস্টি হয় বন্ধুরা খেতে, এমন একটা সবজি যে কোনোভাবেই রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন, এখন আমি এখানে যে মশলাটা রেখেছিলাম, তো মশলাটা দেবো তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁকরোলগুলো কিন্তু পুরোপুরিভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারে বাকি মশলাটা যেটা ছিল, তো ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভাজা মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো ওই লঙ্কা আর দিয়েছি কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু কাঁকরোল ভাজাটা অনেকটা পরিমাণে ঝাল ঝাল হয়। তো এই রকম মশলাদার কাঁকরোলের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে কিন্তু কাঁকরোলের অনেক রকমের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনো বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।